আসসালামু আলাইকুম। সন্ধ্যার আয়নায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সানজিদা সুলতানা। শুরুতেই গুরুত্বপূর্ণ সংবাদের এক ঝলক। ভবিষ্যতে আওয়ামী লীগ বলে কোনো রাজনৈতিক দল থাকবে না, মন্তব্য বিএনপি নেতা রিপনের। মানবতা বিরোধী অপরাধে দ্রুত বিচারের আহ্বান। মৌলিক সংস্কার ছাড়া ভালো নির্বাচন সম্ভব নয়, বললেন জামায়াত আমির। মব কালচারের বিরুদ্ধে দলীয় অবস্থান ব্যক্ত। ইনসাফ ও মর্যাদার বাংলাদেশ বিনির্মাণে লড়াই করছে এনসিপি, জানালেন নাহিদ ইসলাম। বিপুল প্রত্যাশা এবং নানা অনিশ্চয়তার মধ্যে পূর্ণ হল জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর। শহীদদের স্মরণে দেশ জুড়ে চলছে নানা কর্মসূচি। দেখছিলেন এক ঝলক, এবার বিস্তারিত। জনগণের বিরুদ্ধে যদি কোনো রাজনৈতিক দল অবস্থান নেয়, সেই দল অটোমেটিক বিলুপ্ত হয়ে যায়, এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। তিনি বলেন, আওয়ামী লীগ ভুল রাজনীতি করেছে, মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে, লুটপাট করেছে, জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। জনগণের বিরুদ্ধে যদি কোনো রাজনৈতিক দল অবস্থান নেয়, সেটা অটোমেটিক্যালি বিলুপ্ত হয়ে যায়, ইংরেজিতে যাকে বলে এক্সটিংশন। আওয়ামী লীগ ভুল রাজনীতি করেছে, আওয়ামী লীগ মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে, গণতন্ত্র হত্যা করেছে, লুটপাট করেছে, জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে, বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ। সুতরাং আওয়ামী লীগ অনিবার্যভাবে বিলুপ্তির পথে চলে যাবে। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, দেশে দীর্ঘদিন ধরে মব কালচার চলছে, তবে এসব জড়িত নেই। 1972 সাল থেকেই দেশে মব পরিস্থিতি চলমান। জামাত মব কালচারের ঘোর বিরোধী। শুক্রবার নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। লালমনিরহাটের পাট গ্রামের সাম্প্রতিক সহিংসতার উদাহরণ টেনে শফিকুর রহমান বলেন, দেশে এখন মব পরিস্থিতি বিরাজ করছে, এই অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সারা দেশে কর্মসূচি পালন করেছে বিএনপি ও অঙ্গ সংগঠন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডক্টরস অ্যাসোসিয়েশনস অব বাংলাদেশ ড্যাব বিভিন্ন জেলায় স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচি পালন করেছে। বিস্তারিত নয়ন মুরাদের রিপোর্টে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সারা দেশে কর্মসূচি পালন করেছে বিএনপি ও অঙ্গ সংগঠন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব বিভিন্ন জেলায় স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচি পালন করেছে। কুমিল্লায় ড্যাবের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাজী আমিনুর রশিদ ইয়াসিন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব জামালপুরের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচি পালন করেছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ শাহ ওয়ারেস আলী মামুন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব ফেনী জেলা শাখা। এতে ফেনী জেলা শাখার নেতারা উপস্থিত ছিলেন। নেত্রকোনা জেলা বিএনপি ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শোক ও বিজয় বর্ষপূর্তি উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিংয়ের উদ্বোধন করেন নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল হক। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে গাইবান্ধা জেলা বিএনপির দলীয় কার্যালয়ে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ সময় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গাজীপুর জেলা বিএনপি অফিসে ড্যাব কর্তৃক আয়োজিত স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু। এছাড়াও নোয়াখালী, টাঙ্গাইল, ঝিনাইদহ সহ দেশের বিভিন্ন জেলায়
কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালন করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব। নয়ন মুরাদ, আয়না টেলিভিশন, ঢাকা। জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ইনসাফ ও মর্যাদার বাংলাদেশের জন্য লড়াই করছে এনসিপি। তিনি বলেন, ছাত্র জনতা যে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে জাতীয় নাগরিক পার্টি। শুক্রবার জুলাই পদযাত্রার কর্মসূচির অংশ হিসেবে ঠাকুরগাঁও জেলা শহরে আর্ট গ্যালারি মডেল মসজিদের নামাজ শেষে উপস্থিত জনতার উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলুপ এখনো হয়নি, আগের সিস্টেম রয়ে গেছে, ফলে সেই সিস্টেমকে বিলুপ করে নতুন দেশ গঠনের লক্ষ্যেই এই নতুন পার্টি ও আমাদের কর্মসূচি। এবার জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি নিয়ে বিশেষ প্রতিবেদন। বাংলাদেশের মানুষের বিপুল প্রত্যাশা এবং নানা অনিশ্চয়তার মধ্যে পূর্ণ হল জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর। এই গণঅভ্যুত্থানের সারা দেশের নাগরিক শক্তির এক অসাধারণ ও দুঃসাহসী ঐক্য গড়ে ওঠে, যা জনগণের উপর চেপে বসা শেখ হাসিনার দীর্ঘ 1.5 দশকের স্বৈরতান্ত্রিক শাসনকে উৎখাত করে। ছাত্র জনতার ব্যাপক তোপের মুখে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। নয়ন মুরাদের আরও একটি রিপোর্ট। বাংলাদেশের মানুষের বিপুল প্রত্যাশা এবং নানা অনিশ্চয়তার মধ্যে পূর্ণ হল জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর। এই অভ্যুত্থানে সারা দেশের নাগরিক শক্তির এক অসাধারণ ও দুঃসাহসী ঐক্য গড়ে ওঠে, যা জনগণের উপর চেপে বসা শেখ হাসিনার দীর্ঘ 1.5 দশকের স্বৈরতান্ত্রিক শাসনকে উৎখাত করে। সরকারি চাকরিতে অন্যায্য কোটা প্রথার বিরুদ্ধে আন্দোলনের মধ্য দিয়ে এ অভ্যুত্থানের সূচনা হয়, যার নেতৃত্ব দেন তরুণ ছাত্রছাত্রীরা। উত্তরোত্তর নিষ্ঠুরতার সঙ্গে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার সে আন্দোলন দমনের চেষ্টা করে। পুলিশ ও দলীয় সন্ত্রাসীদের মাধ্যমে নিরীহ আন্দোলনকারীদের ওপর সরকার নির্বিচারে হত্যাযজ্ঞ চাপিয়ে দিলে এই দমন প্রচেষ্টা সীমাহীন নিষ্ঠুরতায় পৌঁছায়। সাধারণ মানুষ দেশের সন্তানদের এই অবাধ হত্যাকাণ্ড কিছুতেই মেনে নেয়নি। মৃত্যুর ভয় উপেক্ষা করে তারা দলে দলে রাজপথে নেমে এসে শেখ হাসিনাকে দেশ ছাড়া করে। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? আওয়ামী লীগের দীর্ঘ স্বৈরাচারী শাসন গণ অভ্যুত্থানের পটভূমি রচনা করেছিল। 2014, 18 ও 24 সালের 3টি একতরফা নির্বাচনের মধ্য দিয়ে শেখ হাসিনা ক্রমশ নিজের হাতে ক্ষমতা কেন্দ্রীভূত করেন। কাছে কোনো অভিযোগ নাই এখন পর্যন্ত কোথাও থেকে। গত বছরের জুলাই আগস্টে সরকারের নানা বাধা ও নিপীড়নের মধ্যে ছাত্রনেতারা অভিনব সব কর্মসূচি দিয়ে আন্দোলনকে বাঁচিয়ে রাখে এবং জনতাকে সম্পৃক্ত করে একে গণবিক্ষোভে রূপান্তরিত করে। 1 জুলাই আন্দোলনটির নাম হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এরপর সরকারের চালিয়ে যাওয়া অকাতর নিধনযজ্ঞ সত্ত্বেও জোয়ারের মতো গণপ্রতিরোধ আর দমানো যায়নি। শেখ হাসিনা নাগরিকদের বিরুদ্ধে পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেন। শেষ সময় তিনি সামরিক বাহিনীকেও নিধনযজ্ঞে ব্যবহার করতে চেয়েছিলেন। শেখ হাসিনার এই নির্দেশে তাদের অসম্মতি ছিল। অবশেষে হাসিনা দেশ ত্যাগ করতে বাধ্য হন। আন্দোলনের মধ্যে কোনো রাষ্ট্রকল্প না থাকলেও গণ অভ্যুত্থান নিজেই আকাশচুম্বী জন আকাঙ্ক্ষার জন্ম দেয়। এই জন আকাঙ্ক্ষার জোয়ার শেষ পর্যন্ত তছনছ করে দেয় শেখ হাসিনার ক্ষমতার মসনদ। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে অন্তর্বর্তী সরকারের উদ্যোগে মাসব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয়েছে। আগামী 5 আগস্ট পর্যন্ত চলবে এ অনুষ্ঠানমালা। এর নাম দেওয়া হয়েছে জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠানমালা। নয়ন মুরাদ, আয়না টিভি, ঢাকা।
পাবনার সাথিয়া উপজেলায় বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। মাদপুর হাইওয়ে থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, শুক্রবার ভোর ৫:৩০টার দিকে উপজেলার পূর্ব বনগাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহত ৩ জনের মধ্যে ২ জনের নাম পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এবার মাঠের আয়না। টেস্টের পর শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতেও শোচনীয়ভাবে হেরেছে বাংলাদেশ দল। আগামীকাল শনিবার দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে মেহেদী হাসান মিরাজের দল। তার আগে আজ শুক্রবার দুপুরে টিম হোটেল থেকে লন্ডনের পথ ধরেছেন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমস। মূলত দলের সঙ্গে থাকা একটি সূত্র বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে। সবকিছু ঠিক থাকলে ডাক্তার দেখিয়ে তৃতীয় ওয়ানডের আগেই দলের সঙ্গে যোগ দেবেন সিমস। এবার বিশ্ব আয়না। দীর্ঘ ২ বছর গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর পর অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল। ৬০ দিনের অস্থায়ী এ যুদ্ধবিরতির বিষয়টি জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বুধবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি জানান, এই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ট্রাম্প প্রশাসন সব পক্ষের সঙ্গে কাজ করবে বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন নয়ন মুরাদ। দীর্ঘ ২ বছর গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর পর অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল। ৬০ দিনের অস্থায়ী এ যুদ্ধবিরতির বিষয়টি জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি জানান, এই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ট্রাম্প প্রশাসন সব পক্ষের সঙ্গে কাজ করবে। ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গাজা উপত্যকা। নির্বিচারে এখানে মানুষ হত্যা করেছে ইসরায়েল। বাদ যায়নি মায়ের কোলে থাকা শিশুটিও। বিমান হামলা, বোমা হামলায় বিধ্বস্ত এ জনপদে খাদ্য সামগ্রী পর্যন্ত ঢুকতে দেয়নি ইসরায়েল। অনাহারে পিপাসায় কাতর শিশুদের মৃত্যু দেখেছে বিশ্ববাসী। দেখেছে পেটে সন্তান নিয়ে গর্ভবতী মায়ের আর্তনাদ। যুদ্ধের প্রথম দিকে ইসরায়েলি হামলার খুব ভালোভাবেই জবাব দিয়েছিল ফিলিস্তিনিরা। শক্ত অবস্থান নিয়েছিল হামাস। কোনো কোনো ক্ষেত্রে হামাসের পাল্টা আক্রমণ ইসরায়েলকে নাজেহাল করে দেয়। কিন্তু দখলদার ইসরায়েল পশ্চিমাদের সহযোগিতায় সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে নিরীহ গাজাবাসীর উপরে। সাম্প্রতিক সময়ে ইসরায়েলের একের পর এক নারকীয় তাণ্ডবে পুরোপুরি ধ্বংস হয়ে যায় গাজা। তারপরও যেন রক্তের নেশা থামছে না বর্বর ইহুদিদের। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্যমতে টানা ৬৬৫ দিনের এই যুদ্ধে নিহত হয়েছেন প্রায় ৬৪,০০০ মানুষ। এর মধ্যে বেশিরভাগই শিশু ও নারী। ঘর বাড়ি হারিয়েছেন প্রায় ১৯ লাখেরও বেশি মানুষ। গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বিশ্বজুড়ে বিক্ষোভ ও নিন্দার ঝড় বয়ে গেলেও তাতে কর্ণপাত করেননি নেতানিয়াহু। যুদ্ধবন্ধে কাতার ও মিশর উদ্যোগ নিলেও তা খুব একটা আশা জাগাতে পারেনি। ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্ববাসী কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললেও তার স্থায়িত্ব নিয়ে সন্দিহান বিশেষজ্ঞরা। নয়ন মুরাদ, আয়না টেলিভিশন, ঢাকা। শেষ করব সন্ধ্যার আয়না। যাবার আগে আবারও এক ঝলক। ভবিষ্যতে আওয়ামী লীগ বলে কোনো রাজনৈতিক দল থাকবে না, মন্তব্য বিএনপি নেতা রিপনের। মানবতা বিরোধী অপরাধে দ্রুত বিচারের আহ্বান। মৌলিক সংস্কার ছাড়া ভালো নির্বাচন সম্ভব নয়, বললেন জামায়াত আমির। মব কালচারের বিরুদ্ধে দলীয় অবস্থান ব্যক্ত। ইনসাফ ও মর্যাদার বাংলাদেশ বিনির্মাণে লড়াই করছে এনসিপি, জানালেন নাহিদ ইসলাম। বিপুল প্রত্যাশা এবং নানা অনিশ্চয়তার মধ্যে পূর্ণ হল জুলাই গণঅভ্যুত্থানের ১ বছর। শহীদদের স্মরণে দেশ জুড়ে চলছে নানা কর্মসূচি। সন্ধ্যার আয়না এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।